শাইখ, আপনি আমাদেরকে যদি জানান যে আসলে আমরা প্রায় সময় দেখি যে কালো টাকাকে সাদা করা হয়ে থাকে, আসলে ইসলাম এবং দেশীয় বিবেচনায় কালো টাকা সাদা বলতে কি বোঝায় এবং এটা ইসলামে বৈধ কিনা? আসলে আমাদের দেশে কালো টাকা সাদা বলতে এক কথায় যেটা বোঝানো হয় যে অবৈধ ইনকামের টাকা। আমি অল্প কথায় বলি, কালো টাকা বলতে দুইটা ধরনের ব্যাখ্যা আছে। একটা হলো কালো টাকা মানে হলো অপ্রদর্শিত আয়, অর্থাৎ আমি যা ইনকাম করেছি, আমার যা অ্যাসেট, এই অ্যাসেট কেনার জন্য যা যা টাকা দরকার, এই টাকাগুলো দেখানোর মতো আমার কোনো মাধ্যম নাই। যেমন মনে করেন আপনি একজন আলেম মানুষ, আমি একজন আলেম মানুষ, আমি এই একটা প্রোগ্রামে আসছি, এখান থেকে আমাকে কিছু রেমুনেশন দেওয়া হলো, এইটার কিন্তু কোনো ডকুমেন্টস নেই, আমার কাছে নেই, এই প্রতিষ্ঠানের কাছে আছে কিন্তু আমার কাছে নেই। তো এই টাকাটা সরকারি নীতিমালা অনুযায়ী এটা আমার অপ্রদর্শিত আয়। এটা একটা মানুষ একটা জমিন বিক্রি করছে, 10 লাখ টাকা তার জমিন মূল্য, যিনি কিনেছেন তিনি তার সুবিধার্থে ওই দলিলের মধ্যে, অর্থাৎ দলিল খরচটা কমানোর জন্য তিনি 10 লাখের জায়গায় তিনি 5 লাখ লিখেছেন, কারণ 5 লক্ষ টাকা লিখলে তার দলিল খরচ কম হবে। এটার জন্য তিনি যখন বিক্রি করে ফেললেন, তার টাকা 10 লাখই পাইলেন। এখন এই ভদ্রলোক যখন নাকি এই টাকা বিক্রি করে একটা ফ্ল্যাট কিনতে গেলেন, এই ফ্ল্যাট কেনার পরে তিনি রেজিস্ট্রিতে যখন নাকি ইনকাম ট্যাক্সের যখন নাকি সাবমিট করবেন, তখন ইনকাম ট্যাক্সের উকিল বলল, আপনি এটা কিনছেন, টাকাগুলোর কি? তখন সে বলল যে আমি জমি বিক্রি করছি, জমিন বিক্রির দলিল দেখাইলো 5 লাখ টাকা, তো আরও 5 লাখ টাকা তো শর্ট, কি করা? এই যে 5 লাখ টাকা দেখাইতে পারলাম না, এটা হলো অপ্রদর্শিত আয়। তখনই ইনকাম ট্যাক্সের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তারপরে শো করা হয়। এটা একটা। তো এটা যে করা হয়, এটা রাষ্ট্রীয় নীতিমালাটা এটা সঠিক না, কারণ এই কারণে মানুষ দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য হয়। আর আরেকটা হলো কালো টাকা বাংলাদেশের প্রচলিত আইনের ভিতরে, সেটা হলো যে আপনি ডয়ারের নিচ দিয়ে নিলেন, ওখানে নিলেন, এখানে নিলেন, মানুষকে গলায় ঠেকায় নিলেন, যেমনি পারেন অবৈধভাবে উপার্জন করলেন। এখন আপনি সরকারকে কিছু টাকা দিয়ে দিলেন, আপনার সরকার সগীরা কবিরা সব মাফ করে আপনার সমস্ত টাকাগুলিকে বৈধ করে দিল, এটাকে কালো টাকা। তো আসলে অপ্রদর্শিত আয় এটা হিসাব না, হিসাব হলো মানুষের সোর্স অফ ইনকামের বাইরে যেই ইনকামটা হয়, এই ইনকামটাই হলো অরিজিনালি কালো টাকা, যেটা ইসলাম বলে এই জাতীয় টাকাটা হলো হারাম, এই উপার্জিত সম্পদগুলো হারাম। তো এখন আমাদের দেশে তো ইসলামী আইন নেই, বা ইসলামী আইন বাদ দিলেও প্রচলিত আইনের ধারায়ও যদি এটাকে কার্যকর করা যেত, তাহলে একজন সরকারি কর্মকর্তা যার বেতন 80,000 1 লাখ টাকা, তিনি 10 কোটি টাকা দামের একটা রিসোর্ট তিনি বানাতে পারেন না, তাহলে এগুলি সব রাষ্ট্রীয়ভাবে ক্রোক করে নিয়ে যাওয়া হতো। তো এই জন্য কালো টাকা সাদা করা এটার যে বিধান, এটা রাষ্ট্রীয় আইনে চলে, এটা আসলে ইসলাম সমর্থন করে না। অবৈধ এক কথায়। জি।